কি বলছো মা? বিনোদ বিরিনে টাকা দেয়নি? না বাবা। কেন? বিনোদ নাকি আমাদের কাছে 25 টাকা পাবে বললে সেই বাবদ কেটে নিলাম। এদিকে যে ঘরে এক মুঠো চাল নেই, একটু বাদেই তোর বাবা এসে ভাত চাইবে। অসুস্থ মানুষটাকে যদি এক মুঠো নুন ভাত না দিতে পারি, আমার বেঁচে থেকে কি লাভ রে খোকা? দেখছি কি করে টাকা কেটে নেয়। দীপু, কিছু ডাকছো কেন? ঝগড়া বিবাদ করে কাজ নেই বাবা। বিনোদ সত্যি আমাদের কাছে টাকা পাবে। আমরা গরিব, অর্থ নেই, সম্পদ নেই, সহায় সম্বল কিছুই নেই। খোকা, তোর পক্ষ হয়ে কেউ দুটি কথাও বলবে না। দেখো মা, তোমার নীতি নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। ভয়ে ধরে কাঁদলেও কেউ তোমাকে দয়া করে না। একই স্বর মানলে বস্তা লাঠি ফিরে দাও। উঁচি কান্দে কই সত্যাও, কই সত্যের বুকে রাখো। উঠুর করে ভান করে বিধের জানা বিটা। বলে বলে কৌশলে ওদের বাঁচতে হবে মা। সাধু মা সত্যবাদী তার বুকে নয়। এটা হচ্ছে সরলা প্রবন্ধন। তোমার মুখের দিকে তাকিয়ে পরে পরে আমি মার খাচ্ছি। নইলে মাঝে মাঝে ইচ্ছে করে চুরি করে ডাকাতি করে চিন্তাই থেকে আমরা কি পেলাম মা? লাঞ্ছনা, অবহেলা আর অপমান। বড় আশা করে তুমি আমায় লেখাপড়া শিখিয়েছিলে মা। তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করেছিলাম মা। আমি ব্যক্ত করেছিলাম। শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, তাও আজ বিক্রি করে দিতে হবে। পেটের সন্তান যে বিক্রি করে দিলাম, থালার মায়া করে আর কি হবে? আর কি হবে? যতই তুমি দুঃখ দাও ঠাকুর, সর্বাংশ ধরিত্রীর মতো আমি শুধু নীরবে সহ্য করে যাব। আমিও দেখতে চাই এই দুঃখের শেষ